গ্রামের ফাঁকা জায়গার দৃশ্য দেখুন, ধান কেটে একদমই সব জমি ফাঁকা হয়ে গেছে। আর এই ফাঁকা জায়গায় বসে রোদ খাওয়ার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বর্ণ দাদুর বাড়িতে আসার জন্য পাগল হয়েছে, যেহেতু বোনের বিয়ে উপলক্ষে বাবার বাড়িতেই বেশি দিন থাকা পড়েছে এবার আমাদের। তো সে তার দাদুর বাড়িতে আসবে, কারণ আমরা ঢাকায় চলে যাব এই জন্য। তো এসে তার দাদিকে একদমই ডেকে নিয়ে আসলো। এদিকে আমার কোলে থেকে ছোট পুচ্চু ডাকতেছে দাদি দাদি বলতে, দাদি বলতে পারে না, ই শুধু বলতেছে। তো যাই হোক, তাকে নিয়ে তার দাদিকে নিয়ে মানে বড়জন তার দাদিকে নিয়ে চলে আসলো। এদিকে আমিও বাসার ভিতরে চলে আসলাম, তার দাদি ছোট পুচ্চুকে নিয়ে ওদিক গেল। আর এদিকে দেখুন, ধান একদমই কেটে বোঝাই করে রেখেছে। আসলে গ্রামে এই সময় প্রচুর কাজ, এই যে ধান কাটামারি, আলু গাড়া মানে আলু গাড়বে, আবার হচ্ছে হলুদ তুলবে। এই শীতের সময়টা তো এগুলোই কাজ। একদিকে ধান কেটে রেখেছে, একদিকে আবার ধান কোপানো হয়েছে, মানে আঠিগুলো পুজে রাখতেছে। আর এদিকে ধান আবার ভিজাইছে। তো ধানগুলো আমার শাশুড়ি একটু ভিজাইছে আমাদের জন্য, যে ধানগুলো হচ্ছে সিদ্ধ করে শুকিয়ে আমাদেরকে চাল দেবে। যদিও বর্ণর বাবা বাড়ির মোটা চাল কম খেতে চায়, তো আমি ভাবলাম যে নিয়ে আসলে খাবেই। তো এদিকে এই যে ধান কোপানো শেষ, ফ্যান দিয়ে ধান পরিষ্কার করে নিয়েছে। তো এদিকে হচ্ছে এই যে কত সুন্দর করে আঠিগুলো রেখেছে দেখুন। তো যাই হোক, এগুলো দেখে আমি চলে আসলাম রান্নাঘরে। বর্ণ তার নানুর বাড়িতে ভাত খেয়ে এসেনি, মানে দুপুরবেলা এসেছে, ভাত খায়নি। কারণ হচ্ছে সে ছোটো মাছ রান্না করেছে। এই কয়দিন তো একদমই মাংস খেতে খেতে একঘেয়েমি হয়েছে। তো আমি বললাম একটু ছোটো মাছ রান্না করো, তো সেই ছোটো মাছ দিয়ে ভাত খাবে না। তো তার দাদুর বাড়িতে এসে যে ডিম ভাজি করতেছে, হাঁসের ডিম, তো সেটা দিয়ে খাবে। আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে আমার শাশুড়ি যে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম দেশি, কারণ তাদের বাড়িতেই মুরগি এবং হচ্ছে হাঁস আছে, সেগুলোই ডিম দেয়। অনেক সুন্দর দেখি যে ফ্রিজে সাজিয়ে রেখেছে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি দেখতেছিলাম। আর হচ্ছে এবার থাকাই হলো না, বাবার বাড়িতে বেশি দিন ছিলাম। আর এই যে দেখুন আলু তো ঢাকায় আমরা প্রায় 100 টাকা কেজি কিনে খেয়ে গিয়েছিলাম। তো এখন তো আরও বোধহয় দাম বাড়ছে কিনা কমছে, এটা আমি জানতাম না। তো যাই হোক, এগুলো নাকি 150 করে কিনেছে এনারা, মানে এগুলো বীজ আলু, মানে গাড়ার জন্য। তো এগুলো যখন গাছ হবে তখন গাড়বে। এদিকে রান্না করি হচ্ছে পাঙ্গাস মাছ। আমার ছোট ছেলের অনেক পছন্দ, তার দাদু একদমই একটা বড় মাছ নিয়ে এসেছে। কারণ হচ্ছে যেহেতু শুনেছে ছোটো পিচ্চি আমার মানে মাছ ভালো খায়, ও ইদানিং কেন জানি মাছটাই ভালো খাচ্ছে। মাঝখান দিয়ে ডিমের কুসুমটা সুন্দর খেলো, কিন্তু ওই একটা মানে অভ্যাস, ওর একটা জিনিস যদি 2-4 দিন খায় সেটা আর খেতে চায় না। ওটা চেঞ্জ করে আরেকটা খাওয়াবেন, তাহলে খাবে। এদিকে আমার দাদি শাশুড়ি যে দেখুন বড় পাতিলে ধানের নিচে হচ্ছে জাল দিচ্ছে। আর আমি তো মজা করে বলছিলাম গায়ের বধূ, কত সুন্দর করে কাজ করতেছে। আর দিনের বেলায় দেখেন কুয়াশা ঢাকা একদম। এদিকে ধান সিদ্ধ হয়েছে। তো যাই হোক, এগুলো দেখে আমি হচ্ছে এখন হচ্ছে ভিতরে চলে আসতেছি। আর আমার বর্ণ দেখুন কত সুন্দর কাজের ছেলে, সেও একদম সঙ্গে সঙ্গে তার বড়ম্বার সঙ্গে কাজ করতেছে। তো এদিকে এই যে দেশি মুড়ি দেখে এই যে আমার শাশুড়ি সুন্দর করে মোয়া করে রেখেছে। দেশি মুড়ি বাড়িতে যেয়ে কিন্তু মোয়া এই টাইপের জিনিসগুলো গ্রামে আর কি এগুলোই ভালো লাগে। আমরা তো শহরে খইমুড়ি তেমন খেতে চাই না, কিন্তু বাড়িতে গেলে ভীষণ ভালো লাগে। আর আমি অনেক দিন পরে খেলাম এগুলো, কারণ গত বছর তো আমার কর্ণ একদমই ছোট ছিল, খইমুড়ি খাওয়া যেত না, পেট ব্যথা করবে বাবুর এমনটা। তো এবার বাড়িতে যেয়ে খেলাম। আর আমার শাশুড়ি যে রাত্রিবেলায় হচ্ছে খই ভাজতেছে, যে তার নাতিদের দেবে, কারণ হচ্ছে ছোটো প্রচুর দুধ দিয়ে এই খই দিয়ে অনেক ভালো খায় এই জন্য। তো রাতেই উনি ভেজে দিচ্ছে। তো এদিকে খই ভাজতেছে, আর আমার এক দাদি শাশুড়ি খই চেলে দিচ্ছে। আমি ছোটো পুচুকে নিয়ে কিছু করতে পারতেছি না এমনি। তো তারপরেও যে একটু হেল্প করি, যদিও আমি এত কাজের না, যে একটু হেল্প করি, কিন্তু এবার তাও পারিনি। তো রাত্রে আবার দেখি আমার শ্বশুর মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলো কেটে সব ফ্রিজে রেখে দিল। তো কেমন লাগলো আজকের ব্লগটি সবাই জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।